পুরনো বন্ধুর সঙ্গে মুড়ি পার্টি। আজকের দিনটা ছিল একেবারেই বিশেষ। পুরনো স্কুলের বন্ধুদের সঙ্গে আমরা সবাই মিলিত হয়েছিলাম। সময় আর ব্যবধান আমাদের একে অপরের থেকে আলাদা করে দিয়েছিল। কেউ কেউ শহরে, কেউ বাইরে, তবু উৎসব আর বিশেষ দিনে সবাই গ্রামে ফিরে আসে। এবারের মিলনও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশের জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরের দিন আমরা সবাই একসাথে জমে গেলাম। প্রথমে আমরা কয়েকটি মোটরসাইকেলে ঘোরাঘুরি করলাম। গ্রামের রাস্তায় বাতাসে ভেসে আসছিল সেই পরিচিতির স্মৃতি। হেসে চিৎকার করে স্মৃতিগুলো নতুন করে জীবন্ত হল। এরপর সবাই মিলে বাজারে গেলাম। বাজারটা ছোট হলেও জমজমাট। মুড়ি, মশলা, ছোটখাটো গৃহস্থালী সামগ্রী এবং আমাদের প্রিয় মোদি চিপস খুঁজে পেলাম। মুড়ি, মোদি আর বিভিন্ন স্ন্যাক্স কিনে নিয়ে আমরা বের হলাম গ্রামের এক নিরিবিলি স্থানে। সেখানে পৌঁছেই আমরা মুড়ি মাখানোর কাজ শুরু করলাম। ছোট ছোট বাটিতে মুড়ি নিয়ে সবাই মিলে মাখাতে লাগলাম। কেউ হাসি, কেউ গল্প, কেউ স্মৃতি ভাগ করে নিচ্ছিল। প্রতিটি মুড়ির সঙ্গে যেন আমাদের পুরনো স্কুলের দিনগুলোও মিশে যাচ্ছিল। আমরা একে অপরকে গল্প শোনালাম, ছোট ছোট দুষ্টুমি করলাম আর আনন্দের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। দিনের আলো হালকা কমতে শুরু করল আর রাতের অন্ধকার ধীরে ধীরে নেমে আসতে লাগল। কিন্তু আমরা থামিনি। মুড়ি খেতে খেতে, গল্প করতে করতে সময় যেন থেমে গিয়েছিল। গ্রামের নিরিবিলি পরিবেশ, বন্ধুদের হাসি এবং ছোট ছোট স্মৃতির মুহূর্তগুলো এক অসাধারণ শান্তি আর আনন্দ এনে দিল। আজকের এই দিনটা শুধু মজা করা বা মুড়ি খাওয়ার দিন ছিল না। এটি ছিল পুরনো বন্ধুত্বকে নতুন করে অনুভব করার, শৈশবের স্মৃতিকে জাগিয়ে তোলার এবং প্রকৃতির মাঝে সময় কাটানোর এক শান্তিপূর্ণ অভিজ্ঞতা। রাত যখন ঘনিয়ে এলো, আমরা সবাই জানতাম এই মুহূর্তগুলো স্মৃতিতে চিরকাল জায়গা করে নেবে। হ্যালো গাইস, আমরা চলে আইছি। অনেকে শালাবাবু মাহিন আছে, এদিকে আমার লুচ্চা বিয়াই আছে, এদিকে বিবাহিত বন্ধু আছে, আর এই যে আমার একটা ব্লগার, আর এই যে আমার বন্ধু বন্ধু আর আমাদের সকলের কাজ বন্ধু, আর এই যে এক না জীবনে কোনোদিন সত্যি কথা বলে না, আর এই যে আমাদের বিশিষ্ট স্পন্সর, আর এই যে আমাদের বাচ্চা স্বাধীন কিন্তু আমার লম্বায় বড়, আর